তাদের তো এটা অধিকার আছে, কারণ আমি এর আগেও বলেছি যেটা হয়েছে সেটা একটা কসমেটিক সার্জারি হয়েছে, অর্থাৎ শোভাবর্ধন হয়েছে, কাজের কাজ কিছু হয়নি। আর এইসব আমরা দেখতে দেখতে অভ্যস্ত। থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। একটা পুলিশকে সরালো, যেমন সন্দীপ ঘোষকে আরজিকর থেকে সরিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ, তেমনি গোয়েল সাহেবকেও একটা পদ থেকে সরিয়ে আরেকটা বড় পদ। এর মধ্যে তো ফারাক কিছু নেই, কিন্তু কথা হচ্ছে যে এত বড় ঘটনা যাদের ব্যর্থতার জন্য হলো বলে আমরা মনে করছি, তাদের শাস্তিটা কোথায়? তাদের কিন্তু এই মুহূর্তে আগে সাসপেন্ড করে বসিয়ে রেখে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। কিন্তু এখানে কি হচ্ছে, এক্সচেঞ্জ হচ্ছে। আচ্ছা তোমার এটা লাগবে, দেখো কতদিনের জন্য ছেড়ে দাও, ওইটা নাও। এক্সচেঞ্জ অফ পোর্টফোলিও, এক্সচেঞ্জ অফ পজিশন হচ্ছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী শুধুমাত্র সুপ্রিম কোর্টের কাছে মুখ রক্ষার জন্য এবং আন্দোলন যারা করছে সে আন্দোলনকারীদের ভাবমূর্তি যাতে সাধারণ মানুষের কাছে আর আগের মতো না থাকে, তার জন্য নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে। দেখো আমি সব শুনছি, সব করছি, সব শুনছি, সব করছি, কিন্তু কিছুই করছি না, কিছুই শুনছি না। এটা আমাদের বক্তব্য। অতএব আন্দোলনকারীদের অনেক কিছু বলার আছে। এখন সুপ্রিম কোর্ট নিজে অবজারভেশন দিচ্ছে যে বেসরকারি লোকদের সিভিক ভলেন্টিয়ার এদিক থেকে সেই থেকে লোক নিয়ে এসে হাসপাতালে কি সুরক্ষা দেবে, সেটা কি এখনো পর্যন্ত ঠিক হয়েছে? ডাক্তার তো এখনো মার খাচ্ছে, এবং এরপর ডাক্তারদের উপরে আক্রমণ যে নেমে আসবে, তৃণমূলের যারা নিচের স্তরের নেতা তাদের বক্তব্য সেটা তো পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে। ফলে ডাক্তার যারা আছে তারা তাদের নিরাপত্তাটাকে ফুলপ্রুফ করবে তো বটেই। নিশ্চিত নিরাপত্তা তাদেরকে কে দেবে? সেটা যতক্ষণ পর্যন্ত তারা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা উপায় নেই, তাদেরকে আন্দোলন তো করতে হবে। আর সুপ্রিম কোর্ট তারাও নিরাপত্তার পক্ষে, ডাক্তার তারাও নিরাপত্তা চাই। মাঝখানে যার দায়িত্ব বাংলার মুখ্যমন্ত্রী, সে নিরাপত্তা দিতে ব্যর্থ। হ্যাঁ।